আজকে তোমাদেরকে ঘুরতে নিয়ে যাব সব থেকে ছোট ঝুলন মঞ্চে। সো হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। সকালটা দেখলেই যেন মনে হচ্ছে পুজো আর তো কটা দিন, তারপরেই মায়ের আগমন। তবে আজকে শরীরটা একদমই খারাপ। ঋষির পাপা কালকের কেনা দুটো সুন্দর কাপে চা বানিয়ে আনলো, আর এদিকে দেখছি ফ্রিজে 2 কন্টেনার প্রায় ভরে আসলো, মাখন জমেছে। তাই ভাবলাম ঘিটা বসিয়ে দিই, সে তো নিজের মতন করে হয়ে যাবে। আর এদিকে রান্নাবান্নায় খুব শর্টকাট করলাম, শুধু গোবিন্দভোগ চালে ডালে সবজি দিয়ে খিচুড়ি। তারপর 1 কাপ কফি নিয়ে বসলাম। চোখ গেল খাটের দিকে। শীতকাল হলে পরেই এই জানালাটা দিয়ে সুন্দর রৌদ্রই বিছানায় আসে, আর আমি বসে বসে চুল শোকাই। আজকে শরীরটা যেহেতু ভালো নেই, এই রৌদ্রটার মধ্যে একটু বসলাম। তারপরে বাইরে বেরিয়ে এসে দেখছি বেশ সুন্দর একটা হাওয়া দিচ্ছে, আবার রৌদ্রও রয়েছে। ঘরে এসে দেখি ঋষির বাবা দিকে জল গরম করছে, আমি স্টিম নেব বলে। দুপুর গড়িয়ে বিকেল, ঋষির খাবারে ভাবলাম আজকে বানাই একটু প্যানকেক। তাই এদিকে কিছুটা সুজি, আটা, সঙ্গে খেজুর, কলা আর নিয়েছি তাল মিছরি, সঙ্গে ড্রাই ফ্রুটসগুলো গুঁড়ো করে রাখাই রয়েছে। এগুলো দিয়ে প্যানকেক বানিয়ে তাকে নিয়ে গেলাম মাসির বাড়ি। ভাইয়ের সঙ্গে সে এখন গেল সব থেকে ছোটতম ঝুলন। এই ঝুলন দেখে সত্যি নিজেদের ছোটোবেলার কথা আবারও মনে পড়ল। কোথা থেকে শ্যাওলা জোগাড় করতাম, সেগুলো দিয়ে পাহাড় বানাতাম, আবার ঘাস বানাতাম। আবার একটার সময় খুব প্রচলন ছিল চট দিয়ে তার মধ্যে কাদা লেপে পাহাড় বানানো। এসব তো অতীত হয়ে গেছিলো। তাই এই সুন্দর দৃশ্যটা ঋষিকে না দেখালেই নয়। তাই ভাইয়ের সঙ্গে তাকে পাঠালাম। এরপর বাড়ি ফেরার সময় ঠাকুর দেখে আসলাম বাড়ি।